হ্যালো বন্ধুরা, অনুপিলের কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি রেসিপি করব চাল কুমড়ো পাতার বড়া ভাজা। এই চাল কুমড়ো পাতা এখন আমি তুলতে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। গাছে আমাদের বাড়ির গাছ, তুলে নিচ্ছি। যে পাতাতে ডিম পেড়েছে ওই পাতাগুলো আপনারা তুলবেন না, আমি দেখেই তুলছি। পাতাগুলো দেখতেই পাচ্ছেন, ডিম নেই পাতাগুলোতে। এইভাবে আমি এক এক করে পাতাগুলো তুলে নিচ্ছি। আমি 10টা পাতা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এক এক করে আমি এরকম ভাবেই তুলে নিয়েছি। ওগুলোকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি চাল কুমড়োর পাতা আমি গাছ থেকে তুলে এনেছি, আপনাদেরকে দেখিয়েছি। আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ওগুলোকে আমি পাতার শিরা তুলে নিচ্ছি। পাতার শিরা তুললে কি হবে না, পাতাটি খেতে নরম লাগবে, ভালো লাগবে অবশ্য। দেখতেই পাচ্ছেন আমি পাতা শিরা তুলে নিচ্ছি। এইভাবে আমি এক এক করে পাতার শিরাগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এক এক করে পাতাগুলো তুলে নিয়েছি। এটাই লাস্ট পাতা ছিল। আমি এইভাবে শিরাগুলো তুলে নিচ্ছি। আপনারা এইভাবে শিরাগুলো তুলে নেবেন। সবগুলো পাতা আমি শিরা তোলা হয়ে গেছে। এরপর আমি হালকা করে নুন দিয়ে পাতাগুলোকে মাখিয়ে নিচ্ছি, এইভাবে ডলে নিচ্ছি। এইভাবে ডলে আমি পাতাগুলোকে চিবড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর আমি পাতার মশলা করব। তার জন্য সর্ষে বাটা আর পেঁয়াজ কুচি একসঙ্গে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব গোটা জিরে, দিয়েছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, যেহেতু পাতায় নুন দিয়েছিলাম তার জন্য আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। ওগুলোকে আমি মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। পাতাগুলোকে এইভাবে আমি মেলে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি এরকম ভাবে করে বসিয়ে দিয়েছি বড়া ভাজার মতো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এক এক করে এরকম করে মুলে লিয়া পেয়েছি। মাংস করুনি
বন্ধুরা এইভাবে আমি বড়া ভাজার জন্য এক করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন থালাতে এইভাবে আমি মেলে নিয়েছি একসঙ্গে, যে মশলা দিয়ে দিয়েছি ওর মধ্যে মশলা দিয়ে এইরকম ভাবে আমি মুড়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন চাল কুমড়োর বড়া ভাজা। আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। আমার মা চাকরি পাতার বড়া খাচ্ছে, আপনারা দেখতে পাবেন। তেল দেবো, তেল দিয়ে দিয়েছি। নেবে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে এইভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি, গরম করে নিচ্ছি ভালো করে, যাতে চাল কুমড়োর পাতাগুলো বসে না যায়, পাতাগুলো বসে না যায়, তার জন্য আমি এইভাবে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। পাতাগুলোকে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি। আর 1 মিনিট। জ্বালানিটা বেশি পড়ে গেছে, তার জন্য আমি টেনে নিয়েছি, অল্প আঁচে ভাজবেন আপনারা। ভিতরটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি জাম দিয়ে এইভাবে ফুটতে দিচ্ছি, যাতে রসগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। হয়েছে বন্ধুরা, আমার পাতা ভাজা হয়ে গেছে, চাল কুমড়োর পাতা বড়া ভাজা হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা, আমি যেমনভাবে ভেজেছি এইভাবে আপনারা ভাজবেন। বেশি ভাজবেন না, বেশি ভাজলে কী হবে, পাতাটা শুকনো হয়ে যাবে, খেতে খসখস লাগবে। এই জন্য রসালো ভাবে রাখবেন, পাতাটা খেতে বেশ হেভি লাগবে। গরম ভাতে জমিয়ে যাবে চাল কুমড়োর পাতার বড়া ভাজা। মাছ মাংস না থাকলেও এক থালা ভাত খেয়ে নেবে এই চাল কুমড়ার বড়া ভাজা দিয়ে। না হলে তুমি ভাতি খাবো তো।